সমগ্র ভারতবাসীর কাছে অনুরোধ করেছিলেন 22 তারিখ তথা রাম মন্দিরের উদ্বোধনের দিন প্রত্যেক বাড়িতে অকাল দীপাবলি পালন করার জন্য। সেই কথা মতো উত্তর বনগাঁর বিধায়ক অশোক কীর্তনিয়া তিনি এদিন বিধানসভার 22,000 প্রদীপ সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন। এদিন সকালে বনগাঁর নেতাজি মার্কেট সংলগ্ন এরিয়া থেকে শুরু হয় এই প্রদীপ বিতরণ এবং বনগাঁর একাধিক এলাকায় এই প্রদীপ বিতরণ সাধারণ মানুষদের মধ্যে করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র ভারতবাসীদের কাছে অনুরোধ করেছিলেন 22 তারিখ তথা রাম মন্দিরের উদ্বোধনের দিন প্রত্যেক বাড়িতে প্রদীপ জ্বালিয়ে অকাল দীপাবলি পালন করার জন্য। আর সেই কথা মতো বনগাঁর উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া তিনি এদিন বিধানসভার 22,000 প্রদীপ সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন। এদিন সকালে বনগাঁর নেতাজি নগর মার্কেট সংলগ্ন এরিয়া থেকে শুরু হয় এই প্রদীপ বিতরণের কাজ। বনগাঁ শহরের বিভিন্ন প্রান্তে তিনি প্রদীপ বিতরণ করেন সাধারণ মানুষের মধ্যে। দেখুন, দীর্ঘ 500 বছরের অবসানের শেষে কাল অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। সেই উপলক্ষে আমি আমার বিধানসভার যত সনাতনী মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে 1 সপ্তাহ ধরে প্রদীপ পৌঁছে দিয়েছি এবং আজকে বনগাঁ যে 6টা স্পট আছে, হার্ট অফ টাউনের যে 6টা স্পট আছে, নেতাজি মার্কেট, ট বাজার, নিউ মার্কেট, রেল বাজার, 2 নম্বর গেট এবং হাসপাতাল কালীবাড়ি 6টা স্পট থেকে আমরা আমাদের সাধ্য মতন প্রদীপ পঞ্চপ্রদীপ মানুষকে প্রদান করছি এবং সেই সাথে সমগ্র আপামর সমগ্র বনগাঁবাসী এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা অনুরোধ থাকবে, হাত জোড় করে একটা অনুরোধ থাকবে, আপনারা আগামীকাল ঘরে ঘরে পঞ্চপ্রদীপ জ্বালান এবং শঙ্খনাদ করুন। কারণ দীর্ঘ 500 বছরের যে আমাদের যে অভিশাপ ছিল, মোগল সাম্রাজ্য যে অভিশাপ, সেই অভিশাপ থেকে আমরা আগামীকাল মুক্তি পেতে চলেছি। আপনারা অকাল দেওয়ালির উদযাপন করুন, ঘরে ঘরে প্রদীপ জ্বালান। কত প্রদীপ বিলি করবে? দেখুন, প্রায় আমরা দেখতে গেলে প্রায় 20 থেকে 22,000 প্রদীপ আমরা বিলি করেছি সমগ্র বনগাঁ উত্তর অংশে। কখন থেকে শুরু করেছে? আমরা 1 সপ্তাহ ধরে প্রত্যেকটা মন্দিরে, গ্রামগঞ্জে যত মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে আমরা প্রদীপ বিলি করছি এবং আজকে সকাল থেকে বনগাঁ 6টা স্পটে আমরা প্রদীপ বিলি করছি।